কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় বালু বোঝায় বালখেডে মিলল ৬৮,১৬,৭০০ টাকার ভারতীয় কাপড়। এই সময় ব্লাকহেডে অভিযান চালিয়ে সুকানিসহ ৪ জনকে আটক করেছে নৌফাঁড়ি থানা পুলিশ। মালামাল বহনকারী বালখেডটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর জেলার বালিকান্দি গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে কামাল মিয়া, একই জেলার মঈনপুর গ্রামের সয়ফুল মিয়ার ছেলে জিহান, বালখেডের সুকানি বরগুনা জেলার ডালভাঙ্গা এলাকার রশিদ মিয়ার ছেলে রুবেল, একই জেলার চরগাজী গ্রামের সোহরাব হোসেনের ছেলে সহকারী সুকানি মিজানুর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় কাপড়সহ ৪ জনকে আটক করা হয়েছে। নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে সিলেটের সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বালু বোঝাই একটি বালখেডে অভিযান চালিয়ে ১০২ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করে ভৈরব নৌফাঁড়ি থানা পুলিশ। এ সময় কাপড় বহনকারী বালখেডে সুকানিসহ ৪ জনকে আটক করা হয়। এছাড়া বালু বোঝাই বালখেডটি জব্দ করা হয়। আটককৃত বালখেডের সুকানি রুবেল মিয়া বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বালু বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্য আলাউদ্দিন নামের এক লোক আমাদের বালখেডে আনুমানিক ১০২ বস্তা ভারতীয় কাপড়ে বস্তা ২ জন লোক সঙ্গে দিয়ে আমাদের বলেন মেঘনা নদীতে গিয়ে তাদের জানালে কোন এক জায়গায় নামিয়ে দিতে বলবে। আমাদের বালখেডের মালিক ভাড়া নির্ধারণ করেন, তাই কাপড়ের বিষয়ে আমরা কিছু জানতাম না। এ বিষয়ে ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির থানার এসআই নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই বালখেড থেকে ৬৮,১৬,৭০০ টাকার ভারতীয় কাপড়সহ ৪ জনকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অপরাধে মামলার দায়ের করা হবে। এটা আমি জানি না কিভাবে নিছেন। আমি রাত্রে ঘুমিয়েছিলাম, এটা আমাদের জাহাজে যে চালায় যে সুকনি সে বলতে পারবে, এটা আমরা জানি না। কে চালা রুবেল, পিতার নাম আব্দুল রশিদ, গ্রাম কোথায়? ডালভাঙ্গা। ডালভাঙ্গা বলবো না। আমারে বলছে যে শাড়ি আর কিছু কাপড় চোপড়ের কথা বলছে। শাড়ি কাপড় চোপড় কতটুকু পরিমাণ কি বলছে? ওটা তো মনে করেন কয়েক বস্তা, তো আমার শিওর জানাই নাই। রাত্রে আর কি সন্ধ্যার দিকে উঠেই দিছে। নাম কি? ওনার নাম কি? ওনার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন। পিতার নাম? হ্যাঁ, তো আমি জানি না। বাড়ি কোথায়? এর বাড়ি সুনামগঞ্জ। হয়তো যে নাম্বারতে বলছে, নাম্বারটা আছে কি? নাম্বার আছে হয়তো। আপনার সাথে? না না, ভাই বলছে যে ভাই আমার কিছু কাপড় চোপড় আছে, তোমার কিছু টাকা দিন, তুমি নিতে পারবা নি। আপনি কি দায়িত্বে আছেন? আপনি জাহাজে কি দায়িত্বে আছেন? হ্যাঁ, সুকানি। সুকানি জাহাজে সুকানি। রুবেল নাম কি জানার পুরোটা বল। রশিদ। রশিদ আব্দুল রশিদ বাবার নাম। বাড়ি বরিশাল বরগুনা। বরিশাল থানা জেলা বরগুনা। জেলা কত টাকা ভাড়া দেওয়া হয়েছে? বরগুনা 5 টাকার মতো দিছে। বলছে আরো কিছু দিব মানে পরে করলাম। বস্তা কি 500 বস্তা হবে? 500 বস্তা হবে না, এই তো অল্প কিছু। বলবেন জি জি, বালুর সাথে এগুলো নিয়ে আসছে। জাহাজ শিশু বালদা ওটি ছিল আর কি, বালুর সাথে তো গিয়া তুমি জাহাজের এই সুকান নিয়ে নামাই দিব, এই মালিকের সাথে দিয়ে দিব। এখান থেকে তুমি গাড়ি মালিকের তুলে দিব, তুমি এই আর কিছু তো কামাল গ্রাম বালিকান্দি। বাপের নাম কি? মোবারক। মোবারক। তার বালিকান্দি কি সুনামগঞ্জ? জি, থানা সুনামগঞ্জ। সুনামগঞ্জ। এই জায়গাটা আমরা কাজ করি। এটা আমার নাগরিক অধিকার, সাংবাদিকতা আছে। বলো তো, এটা আমরা কাজ করি, তার আমরা টাকা দিই, আমরা জানি। কত টাকা দেয়? কতটা বিনিময়ে কাজ করো? 200-300 টাকা দিব, মানে একদিনে। কয়দিন লাগে মালটা বস্তা? 3 দিন, 3-4 দিন যায়। এই জায়গা থেকে তারা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব দিয়ে দেয় তারা। এখানে আমরা 150 টাকা দেয়। আমার নাম কি? তোমার নাম কি? জিহান। হ্যাঁ, জিহান। জিহান। বাপের নাম? সইফুল্লাহ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। মোবারক, মৃত মোবারক হোসেন। গ্রাম কোথায়? বালিকান্দি। হ্যাঁ, বালিকান্দি বা কালেকশন। আপনি কি শাড়ির সাথে বোরকার কাপড়ের কম আর কি। আপনি কি ফুল আপনারে
সাড়ে 4টার দিকে আমি ওই নামাজের সময় আমি বসা বিকাশের জন্য তাই একজন লোক পুলিশ গেছে, যাওয়ার পরে তা আমি বুঝছি একটা লোকজন বসা যে গিয়ে কাজটা করো কি আর কি আর কি। তো 20, 18, 17, 18 জন আর কি, 18 জন বস্তা আনুমানিক অনেক কেমনে কম আমি তো আর সঠিক বা 100 এরকম হইতে পারে, 70-80 মালগুলি কি ছিল হইলো আপনার বোরকা কাপড় আর শাড়ি কাপড় আর এগুলি শাড়ি কাপড় মালগুলি নৌকা থেকে থানার ভিতরে ঢুকেছে, ভিতরে কি রুমে রাখছে না বাইরে রাখছিল? রুমে রুমের ভিতরে লক করে দিয়েছেন? ভিতরে আমি গিয়ে আর দেখছি না, ভিতরে আপনি আমার নামটা লিটন সর্দার, কৈলার সর্দার কৈলার সর্দার। কত টাকা বিল নিব? কোনো বলা হয়েছে না আমি তো বাইরে আছিলাম, হইলো 17 জন লেবারে কাজ করছে, 17 থেকে 18 এরকম। কোনো আলাপ টালাপ হয়েছে না যে এত টাকা দিব আমার, হ্যাঁ এরকম কোনো আলাপ হয়েছে না, আর টের কথা আমরা বলি না। হ্যাঁ ছিলাম স্যারে কইছে কালকা দিয়ে দিবি। এটা কিভাবে দিব আমি টাকা লইয়া পরে বলতে পারবো যে কিভাবে দিব, এর আগে তো আর আমি কিছু বলতে পারবো না। জি 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 এটা লেট আছে না, আমার কাছে হিসাব আছে। আমার কিভাবে বিলে দিব বলতে আমি বিলে লেগেছিলাম, কইছে কি কালকা দিব, তা কালকা দিব আমি লইয়া কিভাবে দে যাওয়ার পরে তো অবশ্যই আপনি থাকতেছেন লুকানো না, আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। শুনেন আমি থানার কাজ কিছু লোকাল কাজ থাকলে অল্প কিছু কাজও থাকলে আমরা যে কোনো সর্দার এটা করে দেবো, করে দিয়েছে আর অত এই আর কি, আর অন্য কিছু নাই। আর কোনো কিছু আছে আমি বললার সামনে পরে আমি বইলার গাড়ি দিয়েছে গুছল আছে। গতকাল সন্ধ্যায় যে অভিযান করে নদী থেকে হলগেটের মধ্যে ইন্ডিয়ান পণ্য কাপড় চোপড় জব্দ করে আটক করার পরে এটা আজকে উপস্থিত সাংবাদিক সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ সবার উপস্থিতিতে বান্ডিলগুলা খুলে হিসাব করা হয়। এই পর্যায়ে আপনার সিল্কের শাড়ি 175টি, বেনারসি শাড়ি 325টি, তারপরে প্রিন্টের শাড়ি 196টি, জর্জেট শাড়ি 334টি, মেয়েদের শাল 960টি, ছেলেদের শাল 675, 3 পিস আছে 334টি, থান কাপড় আছে 214 বান্ডিল, তারপরে মকমলের কাপড় 3 বান্ডিল। এটা বাজার মূল্যে এখানে হইল 68,16,700 টাকা একটা দর ধরা হয়েছে। এই মালামালগুলো আমরা উদ্ধার করেছি। এটা 101 বান্ডিল আমরা পাইছি, এই বান্ডিলের মাধ্যমে এটা করা হয়েছে, খুলে পাওয়া গেছে। হ্যাঁ, এই ঘটনার সাথে 4 জন এই অপরাধ চক্রের 4 জনকে আটক করা হয়েছে। আর এই কাজে যে ভলগেট যেটা ব্যবহার হয় সেটাও জব্দ আছে, থানা পর্যন্ত আছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া আমরা মামলার ব্যবস্থা এটা হ্যাঁ এটা হলো গিয়া আপনার হলো গিয়া বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানি যে শুল্ক ফাঁকি দিয়ে যে বিশেষ ক্ষমতা আইনে আমরা এটা পুলিশ বাদী হয়ে মামলা দিচ্ছি। আমরা ভৈরব নৌ থানা নৌফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি ভলগেটের মধ্যে ভারতীয় পণ্য শাড়ি কাপড়ের চোরাই পথে নিয়ে আসতেছে এরকম সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই একটি ভলগেট থেকে আমরা বিপুল পরিমাণ প্রায় 100 বস্তার উপরে হবে ভারতীয় পণ্য, এটা আমরা আটক করে এই ঘটনার সাথে জড়িত 4 জনকেও আটক করা হয়। এই মালগুলা এখন আমরা সাংবাদিক সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে এটা খুলে জব্দ করা হচ্ছে। হ্যাঁ, এখানে দেখা গেছে যে আপনার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, জর্জেট, তারপরে হলো কাতান, সিল্কের শাড়ি, 3 পিস, শাল, তারপরে হলো গিয়া থান কাপড়ের মতো এই জিনিসগুলো আছে। এটা আমরা কাউন্ট করা হচ্ছে সবার উপস্থিতিতে, কাউন্ট করে আমরা এটা আইনগত ব্যবস্থা নেব আর কি। আমার সামনে সব কিছু করা হচ্ছে, এখানে আপনাদের উপস্থিতিতে সবার উপস্থিতিতে খুলে মালগুলো আমরা জব্দ করতেছি। ঠিক আছে, আচ্ছা বলতে পারেন। আমাদের ভৈরব থানার 25 রাশেদ ভাই, আমি অনেক ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে উনি এতগুলা মাল, প্রায় 1 নৌকা মাল, ইন্ডিয়ান মাল উনি নদীর থেকে, ওনাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি একটা ভালো
জিনিসটা সাফল্য দেখাচ্ছে, ওনাকে আসলে অন্তর থেকে ধন্যবাদ। এরকম একটা ঘটনা আমি অতদিন ছিলাম ভৈরব ফেরিঘাটে, এরকম জলছাড়া এরকম কোনো হিসাবই করতে পারে নাই। ওনাকে আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। উনি অনেকগুলা মাল, এক নৌকা মাল, শাড়ি, চাদর, 3 পিস এগুলা আপনার এই ধরছে ফিস করছে নদী থেকে, আন্তরিকভাবে ধন্যবাদ। থেকে আমি এক কোটি মাল শেষ করছি, ওনাকে ধন্যবাদ। কত হিসাব আসছে ওগুলি করতে পারছে না। রাশেদ বাইরে আমরা ধন্যবাদ জানাই। রাশেদ বাইরে যে থানার স্টাফ নিয়ে রাইতে দিনে যে কষ্ট করছে, পুলিশ আসছে থেকে পুলিশ নিয়ে মনে করেন যে মালগুলি ধরছে, তাই আমরা ধন্যবাদ জানাই স্যারের। স্যারের যে আল্লাহ যে সৎ মানুষ, সাথে কথা বললাম, স্যারের আমরা ধন্যবাদ।